নাটোরে কর্পোরাল মাসুদ রানার গ্রামের বাড়িতে আছেন আমাদের সহকর্মী নাজমুল হাসান। আমরা তার সাথে সরাসরি যুক্ত হচ্ছি। নাজমুল, মরদেহ তো এখনো পৌঁছায়নি, তো জানাজা ও দাফনের প্রস্তুতি সম্পর্কে আমাদের বিস্তারিত জানাবেন। মারফি, আসলে ঢাকায় জানাজা সম্পন্ন হওয়ার পরেই কিন্তু হেলিকপ্টার যোগে এই করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মরদেহ আসার কথা। সেভাবেই কিন্তু সেনা সদস্যরা সকাল থেকে এসে এই মাঠটা প্রস্তুত করেছেন, অর্থাৎ এবং তারা প্রত্যাশা করেছিলেন যে বেলা 11টা নাগাদই মরদেহ এখানে চলে আসবে, কিন্তু যেহেতু বিরূপ আবহাওয়া, কুয়াশাচ্ছন্ন আকাশের কারণেই এই বিলম্বে আসলে হেলিকপ্টার আসবে। এখানে স্থানীয়রা যে আশা করছেন যে বেলা 2:30টা নাগাদ এখানে আরেকটা জানাজা অনুষ্ঠিত হবে, এবং যে কথাটি বলছিলেন যে পরিবারে কিন্তু দাফন সম্পন্ন করার জন্য কবর থেকে শুরু করে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়েছে। সেই এখন আসলে স্বজনরা অপেক্ষা করছেন যে কখন মরদেহ আসে। এখানে যে সেনা কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু নিয়মিত যোগাযোগ রাখছেন। তারা বলছেন যে আসলে এই আবহাওয়া ভালো না হওয়া পর্যন্ত হেলিকপ্টার ফ্লাই করবে না, অর্থাৎ কখন নাগাদ মরদেহ আসবে। তবে তারা প্রত্যাশা করছেন যে বেলা 2টা, 1:30 অথবা 2টা নাগাদ মরদেহ এখানে এসে পৌঁছাবে, যেহেতু আকাশ অনেকটাই পরিষ্কার হতে শুরু করেছে। সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং এলাকার নারী পুরুষ থেকে সবাই, পরিবারের স্বজনরা, এলাকাবাসী অধীর আগ্রহে এই করিমপুর উচ্চ বিদ্যালয় মাঠে অপেক্ষা করছেন কর্পোরাল মাসুদ রানার মরদেহটি এক নজর দেখার জন্য। ইতিমধ্যে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারাও এই মাঠে এসেছেন এবং তারাও কিন্তু প্রতীক্ষা করছেন মরদেহ আসলেই আসলে এখান থেকে পাশেই তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই তার দাফন সম্পন্ন করা হবে। নাজমুল হাসান, ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার